ডেঙ্গু বিষয়, তাই তো? ডেঙ্গু কিভাবে হয়, কোথা থেকে হয়, কি কামড়ালে হয়, তাই তো? ডেঙ্গু কি কামড়ালে? বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন, কোথাও জল জমতে দেবেন না। দিনের বেলা রাত্রির বেলা মশারি খাটিয়ে ঘুমোতে যাবেন। বাড়িতে ফ্রিজ ফুলদানি থাকলে তার জলটা সপ্তাহে পরিষ্কার করতে হবে। এই শীত শেষেও ডেঙ্গুর আতঙ্ক। ডেঙ্গু আক্রান্তের খবর হতেই আরো জোরদার অভিযান গ্রামীণ সম্পদ কর্মীদের। ডেঙ্গু দমনে সুফল পেতে বছরভর সচেতনতার কর্মসূচি পঞ্চায়েত এলাকায়। এই সমস্ত স্কুলে এখন থেকে প্রচার চালাচ্ছে এই কারণবশত যে আমাদের সামনেই বর্ষাকাল আসছে এবং সেটা এখন থেকে পূর্বাভাস পাচ্ছি যে ডেঙ্গুর প্রকোপ বাড়তে চলেছে। যেই কারণে আমরা এখন থেকে প্রিকশন নিচ্ছি ছোট ছোট বাচ্চাদের মধ্যে এবং স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে, সেইটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আগামী আমাদের মাসগুলোর মধ্যে কোনোভাবে ডেঙ্গু না ছড়িয়ে পড়ে। সেই জন্য আমরা গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমি গঙ্গাধরপুরের সুপারভাইজার শান্তনু কোলে এবং আমার গোটা টিম ভিআরপি এবং ভিভিডিসির টিম নিয়ে আমরা প্রসার চালাচ্ছি। স্কুলকে বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে যারা পড়াশোনার পাশাপাশি আমাদের এখানকার বাচ্চাদের মধ্যে যে টেন্ডেন্সি আছে ওরা নিজেরা গিয়ে বাবা মার কাছে বোঝাতে পারবে, যেহেতু ওরা পড়াশোনার সঙ্গে যুক্ত হচ্ছে, যেই কারণে আমরা স্কুলগুলোকে বেছে নিয়েছি। এই সময়টা থেকে আমরা প্রিকশন নিচ্ছি, কারণ এখন থেকে না নিলে এর প্রাদুর্ভাব পরবর্তীকালে আরও বাড়তে পারে, যেই কারণে আমরা এখন থেকে এটা শুরু করে দিয়েছি। সাধারণত বর্ষাকাল বা বর্ষা পরবর্তী সময়ে পতঙ্গবাহিত রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সে সময় বিভিন্নভাবে মানুষকে সচেতনতা এবং সুরক্ষা রাখতে কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে গ্রাম ও শহর জুড়ে। মানুষের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত স্বাস্থ্য বিভাগের নির্দেশ পালন করছে গ্রাম পঞ্চায়েত ও পুরসভা। সারা বছর এমন নানাবিধ উদ্যোগ নেবার পরেও বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। উপদেশ ওখান থেকে বলা হয়েছিল যে ডেঙ্গুর ব্যাপারে আমাদের প্রচার করতে বলা হয়েছিল, বা যেখানে জল জমে সেই জায়গাতে আমাদের ব্লিচিং পাউডার হোক বা স্প্রে করা হোক, এই ধরনের আমাদের বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা জেলা সচেতন হবার আগে আমরা সচেতন হয়েছিলাম আগে থাকতে। আমরা স্প্রে কোনো জায়গায় পরিষ্কার, আমরা এটা কিন্তু ভিসিডির মাধ্যমে কন্টিনিউ আমরা করে গেছি। এটা ডেঙ্গু হবার আগেই, ডেঙ্গু হবার পর আমরা যে সচেতন, আমরা কিন্তু গঙ্গাধরপুর অঞ্চল সেটা রাখিনি। আমরা আগে থাকতেই সচেতন আছে। আমাদের যারা ভিআরপি বা ভিসিডি আছে, আমরা কিন্তু কন্টিনিউ আমাদের যেখানে ড্রেন আছে, বিশেষ করে এরা তো স্বচ্ছ জলে বা স্থায়ী জলে তো ডিম পারে, আমরা কিন্তু তার আগে সবসময় সচেতন। বিশেষ করে স্কুল, কলেজ, হেলথ সেন্টার, সাব সেন্টার, আইসিডিএস সেন্টার, আমরা কিন্তু এই জায়গাটা সবসময় সচেতন। আর আমাদের যারা হেলথ সেন্টারে যারা ম্যাডাম আছে বা আইসিডিএসের কর্মী আছে, তারাও কিন্তু সবসময় সচেতন। আমরা যারা ভিসিডি ছেলে আছে, আমরা কিন্তু ডেলি কন্টিনিউ সেই ছেলেগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের কাজ করে যাচ্ছে। আর আমাদের অঞ্চল থেকে ডেঙ্গু না হয়, ডেঙ্গু হবার পর যে পরিকল্পনা, আমরা কিন্তু ওটাই নয়। গঙ্গাধরপুর অঞ্চল একটা আমরা পত্রিকা রেখেছি, ডেঙ্গু না হয় যাতে, তার আগে থাকতেই আমরা কিন্তু সচেতন আছি যে ডেঙ্গু না হবে। সেই হিসেবে আমরা কিন্তু আমাদের ভিসিটি ছেলেরা সবসময়, বিশেষ করে তার বাড়ির সামনে যে নারকেলের খোলাতে বা গাড়ির টায়ারে এই যে জল জমে থাকছে, এইগুলো কিন্তু ভিআরপি কর্মীরা গিয়ে নিজেরাই বাড়ির সামনে গিয়ে সচেতন করে দিয়ে আসছে। আর অঞ্চলেও যারা আসছে তাদেরকে কিন্তু আমরা সচেতন করে দিচ্ছি, তারা যেন বাড়ির সামনেটায় সবসময় জল না কোনো জায়গায় জমতে দেয়। সারা বছর একটু একটু সচেতনতা বিপদ মুক্ত হওয়া সম্ভব।